দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে আপনার একটা নিউজ বারবার সামনে আসতেছে। আমার বাড়ির পাশে একটা ঘটনা ঘটেছে। সেটা হলো হিন্দু ছেলেরা, হিন্দু যুবকেরা মুসলমান সেজে মুসলিম যারা উপযুক্ত মেয়ে আছে তাদের সাথে সম্পর্ক করে তাদেরকে ধর্ষণ করছে, একাধিক মেয়ের সাথে সম্পর্ক করছে এবং তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রেগনেন্ট অবস্থায় ফেলে চলে যাচ্ছে। এই ঘটনা ঘটেছে আমাদের রাঙ্গুনিয়ায়, আমার পাশে। সেখানে একজন মুসলিম মেয়ে কয়েকদিন আগে হিন্দু হয়ে একজন হিন্দুর সাথে সম্পর্ক করেছে। দীর্ঘ বছর জানে না সে হিন্দু কিনা মুসলিম। তো মুসলিম ভেবে সম্পর্ক করার পরে এরপরে দেখছে সে হিন্দু। এখন এমন অবস্থা হয়েছে তাকে উখিয়া থেকে আপনার নিয়ে এসেছে। মেয়েটাও হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু ধর্ম পালন করছে, নাউজুবিল্লাহ বলেন। এবং ঢাকাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আপনার নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা ঘটনা, অনেকগুলো ঘটনা আছে। সুতরাং আপনারা সতর্ক থাকেন। সতর্ক থাকবেন কেন? এদের একটা টিম আছে, এদের একটা গ্রুপ আছে যাদেরকে টাকা পয়সা সব কিছু খরচ করে লেলিয়ে দেয় শুধুমাত্র মুসলমানের মেয়েদেরকে টার্গেট করার জন্য। এটা এদের টার্গেট। এই জন্য এদের যে টাকা, এটার আমি এরকমও দেখলাম যে ইসকন থেকে এটা পরিচালনা করা হয়। হিন্দুদের একটা গ্রুপ ইসকন থেকে এটা পরিচালনা করা হয়। সুতরাং আমরা তো এমনিও মুসলিম বা মুসলমানের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক একদম আউয়াল এবং আখের কি হারাম, আউয়াল এবং আখের হারাম। এটা আমরা কোনোভাবে আমাদের ধর্মে কি করে না, অ্যাকসেপ্ট করে না। এটা দুনিয়াতেও লানত, আখেরাতের ময়দানেও বলেন না, দুনিয়াতেও লানত, আখেরাতের ময়দানেও লানত। কেন লানত সেটা তো বুঝছেন। সাতক্ষীরার ঘটনাটা দেখেছেন, সাতক্ষীরার ঘটনা দেখছেন তো। প্রথমে ওখান থেকে বের করেছে, এখন আবার নির্বাচন অফিসে আপনার চিঠি দেওয়া হচ্ছে তার মন্ত্রিত্ব বা এমপি পদ থেকে বাদ দেওয়ার জন্য। সুতরাং এটা একটা লানতের জিন্দেগি। এই অসম্মানী জিন্দেগি চেয়ে কথায় বলে না কচু গাছে ফাঁসি দেওয়া, এরকম অবস্থা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে জায়েজ করেন না। সেখানে তো একদিক দিয়ে হারাম, তার মধ্যে আরও এখন আর এক ফতনা এসে গেছে যে হিন্দুর ছেলেরা মুসলমান সেজে মুসলমানের মেয়েদেরকে টার্গেট করতেছে। আপনি আপনার কন্যা সন্তানকে হেফাজত করেন, যারা বন্ধু বানাচ্ছেন তারাও হেফাজত করেন। এরকমও দেখেছি, এরকম আমার কাছে এসেছে। হয় আমি নৌ মুসলিম হয়েছি। আপনার রাঙ্গামাটির মধ্যে একটা ঘটনা ঘটছিল। একজন চাকমা, সে বলছে যে আমি মুসলমান হতে চাই। সে বেশ কয়েকটা মসজিদ, একটা মসজিদ থেকে আরেকটা মসজিদ অনেক দূরত্ব, তো যায় মসজিদের মধ্যে গিয়ে বলে আমি নৌ মুসলিম হতে চাই। খতিব সাহেব হাত ধরে সামনে দাঁড়িয়ে তাকে কালমা পড়ায়। পড়ানোর পরে মুসল্লি উপস্থিত, মুসল্লিদের কাছ থেকে অনেকগুলো টাকা তুলে তাকে দেয়, কারণ নৌ মুসলিম তাকে সহযোগিতা করা এটা ইমানই দায়িত্ব। তো এরপরে দেখা যায় কয়েকদিন